শহরের যানজটের সমস্যা দীর্ঘদিনের। সমস্যার সমাধানে রাস্তা বড় করা হয়েছে, তবুও সমস্যার সমাধান হয়নি। রাস্তা চওড়া করা হলেও ফুটপাতে হকারদের দখলে যত্রতত্র গাড়ি পার্ক করা হচ্ছে। মূল রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। রাস্তা বড় হওয়ার সাথে সাথে টোটো, অটো এবং অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের রাস্তা চলাচল করতে অসুবিধা হচ্ছে। সিপিআইএম নেতা শামী খান বলেন, পৌরসভার জন্যই আজ ইসলামপুর শহরে যানজটের সমস্যা। তবে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইলাল আগরওয়াল বলেন, সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, ইসলামপুর শহরে দীর্ঘদিনের সমস্যা যানজট, কি বলবেন এই যানজট সমস্যা নিয়ে? ইসলামপুরের যানজট বহুদিনের সমস্যা। অনেকেই অনেক রকম আশ্বাস দিয়েছে, কিন্তু যানজট কখনো ঠিক হয়নি। ইসলামপুর পৌরসভার ব্যর্থতার কারণে এই যানজট, কোনো প্ল্যানিং নেই। আমরা গুঞ্জুরিয়া থেকে, ধনতলা থেকে যদি ইসলামপুর আসি তাহলে হার্ডলি 10 মিনিট লাগে, কিন্তু ইসলামপুর বাস টার্মিনাস থেকে যদি কলেজ মোড় অবধি যাই প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যায়। অ্যাম্বুলেন্স আটকে যায়, বাচ্চাদের স্কুল বাস আটকে যায়। তার কারণ রোডের উপর টোটো থেকে শুরু করে ছোট গাড়ি, বাইক, প্রচণ্ড ভিড়। আমরা দেখলাম যে ফুটপাত নির্মাণ করা হলো যানজট মুক্ত করার জন্য। কতটা অবাস্তব আর কতটা পরিকল্পনাহীন এই ফুটপাত নির্মাণ, যে ফুটপাত বানানোর পর প্রতিটি দোকানের সামনে আবার ঢালাই করে দিয়েছে উঁচু। ছোট বাচ্চাদের যেমন দাঁত বেরোয় সেরকম করে ঢালাই করে দিয়েছে। ওই ঢালাই করে দেওয়াতে কি হয়েছে যে সব গাড়িকে বাধ্য হয়ে আর সাইড করার কোনো অপশন নাই। রোডের উপরে গাড়ি দাঁড়ায়, টোটো দাঁড়ায়, বাইক দাঁড়ায়, সরকারি বাস, প্রাইভেট বাস দাঁড়ায়। তাতে কি হয়, যানজট আরো বেশি হচ্ছে এবং অ্যাক্সিডেন্টও খুব বেড়ে গেছে। আমরা এটাই বলবো যে এই ব্যর্থ পৌরসভা, এদের পরিকল্পনার খুবই অভাব। অবিলম্বে পরিকল্পনা করে, কাউকে উচ্ছেদ না করে, কারো রুজি রুটির উপর লাত না মেরে পরিকল্পনা করে ফুটপাতকে আরো সঠিকভাবে নির্মাণ করতে হবে এবং ইসলামপুরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে ট্রাফিক কন্ট্রোল করে ইসলামপুরের যানজটকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই যে বারবার দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার কবল থেকে মানুষকে বাঁচাতে হবে। আমরা এই ডিমান্ড করছি। কন্টিনিউয়াস প্রসেস আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস আছে, এটা চলতে থাকবে। এটা যখনই কেউ আবার ব্লক করবে তখন আবার খালি করাতে হবে। এখন অনেকটা পরিষ্কার হয়েছে, থানার সামনে টামনে এখন আর ফুটপাতে কিছু নেই, এটা পরিষ্কার হয়ে গেছে। আর দোকানের সামনে তো আর কেউ কাউকে বুঝতে দেয় না, দোকানের সামনে খালি আছে। বেশিরভাগ বাজারে যেগুলো আছে, যে দোকানদার আছে সেই দোকানদারেরই মালপত্রগুলো বাইরে আছে। এবং কিছু ওই ঠেলা গাড়িতে নিয়ে জায়গায় লাগাচ্ছে। আস্তে আস্তে সবগুলোই পরিষ্কার হবে, যানজটও একটা কি ট্রাফিক আস্তে আস্তে সবই পরিষ্কার হবে।